আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পাদকীয় অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক আজিজ। এবারের বিষয় এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গত বুধবার সন্ধ্যায় হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচএমপি শনাক্ত প্রথম রোগী রাজধানীর সংক্রমণ বিধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যদিও এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সরকারের দূরতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তারা বলছে যে গত বছর এইচএমপিতে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন। ভাইরাসটি দেশে 2017 সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে। এইচএমপিতে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতোই। তবে শিশু, বয়স্ক ও বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ার চেয়েও আক্রান্ত হওয়ার। তবে এইচএমপিভি কিন্তু কোভিড-19 মতো কোনো ভাইরাস নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে এই ভাইরাস দশকের পর দশক ধরে আমাদের মতো রয়েছে, আর বয়স 5 বছর হওয়ার আগেই প্রায় সব শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কোনো কোনো শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির জন্য এই ভাইরাস গুরুতর হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। সংক্রমণ এড়াতে জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে। শ্বাসতন্ত্রের বড় কোনো জটিলতা যদি কেউ আক্রান্ত হন বা ঝুঁকি থাকে তাহলে জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইনফ্লুয়েঞ্জার টিকা অবশ্যই দিতে হবে। সুতরাং সচেতনতা বাড়াতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। এখন আর